আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের হোম ট্যাবের কিছু ফিচার্স। আমরা জানি যে মাইক্রোসফট অফিস ওয়ার্ডে যে 7টা ট্যাব আছে তার মধ্যে প্রথম ট্যাব হচ্ছে হোম ট্যাব। এই হোম ট্যাবের মধ্যে অনেক রকমের ফিচার্স রয়েছে। দেখো, হোম ট্যাবের মধ্যে একটা ফন্ট গ্রুপ আইকন রয়েছে, একটা প্যারাগ্রাফ গ্রুপ আইকন রয়েছে, একটা স্টাইল গ্রুপ আইকন রয়েছে। ঠিক আছে, তো আমরা আজকে প্রথমে এই ফন্ট গ্রুপ আইকনের মধ্যে যে ফিচার্সগুলো আছে সেই ফিচার্সগুলো অ্যাপ্লাই করে এক একে দেখে নেব। ঠিক আছে, তার জন্য আমাদেরকে প্রথমেই একটা ওয়ার্ড এখানে টাইপ করে নিতে হবে। যে কোনো একটা ওয়ার্ড আমি এখানে টাইপ করে নিচ্ছি। আমি এখানে লিখলাম হাওড়া। এই ওয়ার্ডটার ওপরে আমি অ্যাপ্লাই করে দেখব। আমি যে ওয়ার্ডের ওপরে ফিচার্সগুলো অ্যাপ্লাই করে দেখতে চাইছি প্রথমে আমাকে সেই ওয়ার্ডটা সিলেক্ট করে নিতে হবে। আমি এটা সিলেক্ট করে নিলাম। এরপর আমি প্রথমেই চলে যাচ্ছি, দেখো এটা হচ্ছে ফন্ট স্টাইল। এই ফন্ট স্টাইলের একটা ড্রপ ডাউন অ্যারো আছে, এখানে ক্লিক করলাম। দেখো এখানে অনেক রকমের ফন্ট স্টাইল শো করছে। ঠিক আছে, আমি যে কোনো একটা ফন্ট স্টাইল এখান থেকে চুজ করতে পারি। তার পাশে আছে ফন্টের সাইজ, এটা বাই ডিফল্ট 11 থাকে, আমি চাইলে এই সাইজটাকে বাড়িয়েও নিতে পারি। তার পাশে দেখো এটা আছে, একটা এ লেখা আছে এবং এর ওপর দিকে একটা অ্যারো সাইন দেওয়া আছে, এটাকে বলা হয় গ্রো ফন্ট। ঠিক আছে, যদি আমরা এটাই ক্লিক করি তাহলে আমাদের এই ফন্টের সাইজটা বেড়ে যাবে। আর তার পাশে দেখো একটা এ লেখা আছে আর নিচের দিকে একটা অ্যারো সিম্বল দেওয়া আছে, এটা হচ্ছে সিঙ্ক ফন্ট। অর্থাৎ আমরা যদি এটাতে ক্লিক করি তাহলে আমাদের ফন্টের সাইজটা কমে যাবে। ঠিক আছে, নিচে দেখো একটা অপশান আছে বি ফর হচ্ছে বোল্ড। আমরা যদি বোল্ড অপশানটাকে অ্যাক্টিভ করি তাহলে আমাদের এই ওয়ার্ডটা বোল্ড হয়ে যাবে। তার পাশে আছে ইটালিক, আই ফর ইটালিক, আমরা ইটালিক করতে পারি। তার পাশে আছে ইউ ফর আন্ডারলাইন, আমরা যদি আন্ডারলাইন অ্যাপ্লাই করি তাহলে ওয়ার্ডের নিচে আন্ডারলাইন আসবে। আন্ডারলাইনের পাশে দেখো একটা ড্রপ ডাউন অ্যারো আছে, এখানে ক্লিক করে দেখা যাক এখানে অনেকগুলো আন্ডারলাইনের স্টাইল দেওয়া আছে, আমরা যে কোনো স্টাইল আন্ডারলাইনে চুজ করতে পারি। ঠিক আছে, তার পাশে দেখো আর একটা অপশান আছে যেটা হচ্ছে স্ট্রাইক থ্রু। এই অপশানটা অ্যাক্টিভ করলে আমাদের ওয়ার্ডের ওপরে স্ট্রাইক থ্রু মোডটা অ্যাপ্লাই হয়ে যাবে। আমরা আবার সিলেক্ট করে যদি এই অপশানটাকে ইনঅ্যাক্টিভ করে দিই তাহলে অটোমেটিক আবার আগের অবস্থায় ফিরে যাবে। ঠিক আছে, এরপর দেখো একটা আছে সুপারস্ক্রিপ্ট, একটা আছে সাবস্ক্রিপ্ট। এবার দেখে নিই এই সুপারস্ক্রিপ্ট আর সাবস্ক্রিপ্ট ব্যাপারটা কি। এই সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট ব্যাপারটা হচ্ছে, দেখো একটা আছে এক্স এর বেসেতে 2 লেখা আছে, একটা আছে এক্স এর পাওয়ারে 2 লেখা আছে। যেটাতে এক্স এর বেসে 2 লেখা আছে এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট, যেটা পাওয়ারে 2 লেখা আছে এটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট। আমরা যদি কোনো ফর্মুলা টাইপ করি সেক্ষেত্রে আমরা এই মোডগুলো অ্যাপ্লাই করি। ঠিক আছে, আমরা একটা ফর্মুলা টাইপ করে দেখি। আমরা এখানে লিখছি a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকাল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা আমরা একটা ফর্মুলা সবাই জানি, এটা টাইপ করলাম। এবার দেখো এই যে a প্লাস বি এর হোল স্কোয়ার, এই হোল স্কোয়ার এই 2টা কিন্তু এর পাওয়ারে থাকবে, এটা কিন্তু এখন প্যারালালি আছে। এবার এটাকে পাওয়ার করতে গেলে আমাদের তখন ইউজ করতে হবে কি না সুপারস্ক্রিপ্ট। এই সুপারস্ক্রিপ্ট ইউজ করতে গেলে আমাদেরকে আগে এই নাম্বারগুলোকে সিলেক্ট করে নিতে হবে। যে নাম্বারগুলো পাওয়ারে যাবে সেই নাম্বারগুলোকে আমি সিলেক্ট করে নিলাম, নিয়ে আমি এখান থেকে সুপারস্ক্রিপ্টটা অ্যাপ্লাই করলাম। দেখো আমার এখানে সুপারস্ক্রিপ্টটা অ্যাপ্লাই হয়ে গেছে, এটা গেল সুপারস্ক্রিপ্ট। এবার আমি যদি বেসে কোনো সংখ্যা রাখতে চাই তাহলে আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে সাবস্ক্রিপ্ট। ঠিক আছে, এই সাবস্ক্রিপ্টটা অ্যাপ্লাই করে দেখি। তার জন্য আমি এখানে একটা ফর্মুলা টাইপ করছি। দেখো m প্লাস ch3x, ch3, এই 3টা কিন্তু বেসে যাবে। ঠিক আছে, x ইজ ইকাল টু, এখানে আমি অ্যারো সিম্বল দিলাম mch3। ওকে, এই 3টা আর এই 3টা, এই 3গুলো হচ্ছে বেসে যাবে। এই বেসে দেওয়ার জন্য আমরা কি করব, 3গুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এখান থেকে অ্যাপ্লাই করছি সাবস্ক্রিপ্ট। দেখো আমার সাবস্ক্রিপ্ট মোডটা অ্যাপ্লাই হয়ে গেছে। ঠিক আছে, তাহলে সুপারস্ক্রিপ্ট আর সাবস্ক্রিপ্ট জিনিসটা কি সেটা তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, এবার দেখো তার পাশে যেটা আছে এটা হচ্ছে চেঞ্জ কেসের আইকন। চেঞ্জ কেস জিনিসটা কি এবার দেখে নিই। ধরো আমি এখানে যে হাওড়া ওয়ার্ডটা লিখেছি এর ওপরই আমি অ্যাপ্লাই করে দেখাচ্ছি। প্রথমে আমি ওয়ার্ডটা সিলেক্ট করে নিলাম, এবার আমি এই চেঞ্জ কেসের ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করলাম। প্রথম অপশান আমাকে দেখাচ্ছে দেখো সেন্টেন্স কেস, আমি সেন্টেন্স কেসটা চুজ করলাম। সেন্টেন্স কেসে কি হয়,
সেন্টেন্স কেসে জেনারেলি যেটা হয়, কোনো ওয়ার্ডের ফার্স্ট লেটারটা ক্যাপিটালাইজ হয়, এখানে এইচটা ক্যাপিটালাইজ হয়ে গেছে। এবার আমি যদি লোয়ার কেস চুজ করি, আমার প্রত্যেকটা ওয়ার্ড দেখো এখানে স্মল লেটারে এসছে। আমি যদি এখান থেকে আপার কেস চুজ করি, প্রত্যেকটা লেটার আমার ক্যাপিটালে আসছে। ঠিক আছে, এখান থেকে আমরা কেস চুজ করি। ঠিক আছে, এটা হচ্ছে কেসের আইকন। ওকে, তার পাশে যেটা আছে সেটা অ্যাপ্লাইয়ের জন্য আমি এটাকে সিলেক্ট করলাম। এটাকে বলা হয় ব্যাক কালার, অর্থাৎ কোনো ফন্টের ব্যাক কালার আমি এখান থেকে চুজ করতে পারি। আমি যে কোনো কালার এখান থেকে ব্যাক কালার হিসেবে চুজ করতে পারি। আবার আমি এটা সিলেক্ট করলাম, আমার ব্যাক কালার অ্যাপ্লাই হয়ে গেছে। আবার আমি এটাকে সিলেক্ট করলাম, তার পাশে যেটা আছে এটাকে বলছি ফন্ট কালার। এখান থেকে আমরা ফন্টের কালার চেঞ্জ করতে পারি। দেখো, এটা হচ্ছে ফন্ট কালার আর ওটা হচ্ছে ব্যাক কালার। এটা হচ্ছে ফন্ট কালার আর এটা হচ্ছে ব্যাক কালার। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি ফন্ট গ্রুপ আইকনের মধ্যে যে ফিচার্সগুলো আছে সেই ফিচার্সগুলো সম্পর্কে সবাই বুঝতে পেরেছি। ভিডিওটি লাইক করো এবং শেয়ার করো, আর অনলাইন ভিডিও ক্লাসে অংশগ্রহণ করার জন্য এই ই শেখা চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও।